আসসালামু আলাইকুম। শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। এবার আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১০৫ পৃষ্ঠার যে ছকগুলো আছে সেগুলো। এখানে ৩ টা ছক দেওয়া আছে। প্রথমে হলো ছক ৪। এখানে ৩ টা কাজ করতে বলা হইছে যে জলাশয় বা নদীর এক গল্প লিখতে বলা হইছে। জলাশয় ও নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে এগুলো লিখতে বলা হইছে। জলাশয় বা নদী এবং এর আশেপাশের পরিবেশের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটছে এগুলো লিখতে বলা হইছে। তো এগুলো তোমরা ১ম এ এইখানে ইনস্ট্রাকশন গুলো একটু ভালোমতো পড়ে নিবা। এগুলো একটু ভালোমতো পড়ে নিবা। তারপরে আমি এগুলো পড়ে নিয়েছি এবং উত্তরটাও করে রেখেছি। চলো দেখা যাক। ১ম এ হলো আ পৃষ্ঠা ১০৫ এ একটা নদীর গল্প লিখতে বলা হইছে। তো আমি নদীর গল্প হিসেবে পদ্মা নদীর গল্পটা লিখেছি। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বড় নদী যার সম্পূর্ণ দৈর্ঘ্য প্রায় ৭৫০ কিলোমিটার এবং বাংলাদেশ অভ্যন্তরে এর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। এটি ভারতে গঙ্গা নামে এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এটি হিমালয় পর্বতের পাদদেশ থেকে শুরু হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে মিশে যায়। নদীটি প্রাচীন পদ্মাবপদী নদীর উত্তরসূরি এবং প্রায় ৫,০০০ বছর পুরনো। পদ্মা নদীর আ পদ্মার শাখা নদীগুলি যেমন যমুনা ও ব্রহ্মপুত্র এর বিস্তৃতি বৃদ্ধি করে। মৌসুমী বৃষ্টির কারণে পদ্মার জলস্তর পরিবর্তিত হয়, বর্ষাকালে ফুলে ওঠে এবং শুকনো মৌসুমে কমে যায়। নদীর তীরে ধানক্ষেত, ঐতিহাসিক মন্দির এবং মসজিদ রয়েছে যা এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে। পদ্মা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ, মাছ ধরা ও মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের একটি অমূল্য অংশ। তার পরের যে প্রশ্নটা ছিল সেটা হলো যে জলাশয় বা নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে? আমি যেহেতু এখানে পদ্মা নদীর কথা লিখেছি, তো এই প্রশ্নটাও আমি পদ্মা নদীর আঙ্গিকেই করব। এটার উত্তর চলো দেখা যাক এটার উত্তরটা। পদ্মা নদীতে এবং এর তীর ঘেঁষে বিভিন্ন ধরনের জীবের দেখা মেলে, যা পরিবেশ এবং জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো যা, যা দেখা যায় সেগুলো আমি এখানে লিখে রেখেছি। মাছ, মাছের মধ্যে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, শিংরা এটা আসলে কি? তেলাপিয়া, হালসা, মাগুর, চিংড়ি ইত্যাদি। এই বানানটা ভুল হইছে, এটা লিখবা না। জলজ উদ্ভিদের মধ্যে কি, কি দেখা যায়? শাপলা, জলপানের ঘাস, কাশবন, শন ইত্যাদি। পাখির মধ্যে দোয়েল, পানকৌড়ি, মূসাবাদল, গাংচিল, বক ইত্যাদি দেখা যায়। কেঁচো এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কেঁচো, শামুক, পিঁপড়া, জোঁক ইত্যাদি দেখা যায়। প্রাণীর মধ্যে ব্যাঙ, সাপ, জলহস্তী, কুমির ইত্যাদি দেখা যায়। তারপরে যে প্রশ্নটা ছিল জলাশয়, নদী এবং এর আশেপাশের পরিবেশের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে? তো সেই পরিবর্তনগুলোই এবার আ দেখা যাক চলো। যে পদ্মা নদী এবং এর আশেপাশের পরিবেশের সময়ের সাথে, সাথে বেশ কিছু পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনগুলো প্রকৃতি, সমাজ এবং পরিবেশের উপর বিভিন্ন প্রভাব ফেলছে। যে কি, কি পরিবর্তন ঘটছে সে পরিবর্তনগুলো এখন আমরা দেখব। নদীর প্রবাহের পরিবর্তন। এখানে তোমরা এগুলো দেখে লিখে নিবা। ভূমিক্ষয় এবং সঞ্চিতির পরিবর্তন। তোমরা এগুলো একটু দেখে লিখে নিবা। পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের যেই ব্যাখ্যাগুলো দিয়েছি এগুলো তোমরা একটু দেখে লিখে নিবা। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, এটাও লিখে নিবা। জলবায়ু পরিবর্তন, মানব সৃষ্টি ও জনবসতি। তো এগুলো এভাবে লিখে নিবা। তারপর এভাবে পদ্মা নদী ও এর আশেপাশের পরিবেশ নানা ধরনের পরিবর্তন ঘটছে যা নদীর জীববৈচিত্র্য ও মানুষের জীবনধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে।